ডিয়ার অডিয়েন্স, কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে এটি একটি সম্পূর্ণ ঈদের ব্লগ বলতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য ছোট্ট আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করবো ইনশাআল্লাহ। যাই হোক, কথা না বাড়িয়ে কক্সবাজার নিয়ে ঈদের ব্লগটি স্টার্ট করি। আমরা যেহেতু মহেশখালী থেকে কক্সবাজার যাব, সেহেতু আমাদেরকে মহেশখালী পুরাতন জেটিতে আসতে হবে। সো আমরা মহেশখালী পুরাতন জেটিতে আসলাম। আসার পর এখানে দেখতেছি সিরিয়াল ধরে অনেক মানুষ স্পিড বোটের জন্য ওয়েট করতেছে। দেখে মনে হয়েছিল এখানে স্পিড বোট নিতে গেলে অনেক টাইম হবে। সো আমরা গাছের বোট নিয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাই হোক, সেই গাছের বোটটি কিছুক্ষণ চালানোর পর আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কক্সবাজার ঘাটে এসে পৌঁছেছি। তারপর সেখান থেকে একটা অটো রিক্সা নিয়ে সরাসরি আমরা চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত। ডিয়ার অডিয়েন্স, চলুন আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের চারদিকের দৃশ্যগুলো একটু দেখে আসি। ডিয়ার অডিয়েন্স, কক্সবাজার চারদিকের দৃশ্যগুলো আপনাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন আমরা সরাসরি সমুদ্র সৈকতে নেমে গোসল করবো ইনশাআল্লাহ। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করছিলাম অনেকদিন আগে, এরপর থেকে আর করা হয় নাই। সো একটু খুব শখ জেগেছে এখানে গোসল করার জন্য। সো এখন আমরা গোসল করার জন্য নেমেছি। তো আপনাদেরকে একটু ঢেউর আওয়াজগুলো একটু শুনি। ডিয়ার অডিয়েন্স, আশা করছি আপনার ঢেউর আওয়াজ শুনেছেন, কক্সবাজার সমুদ্র সৈকতের আওয়াজটা কিরকম সেটাও শুনেছেন। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি অনেক ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।